লেখাপড়া, কিন্তু ওর কাছে মানুষ যায় না। কতক্ষণ এবারে ওকে মুখ দেখলে মানছে না, কেমন হয় কতক্ষণ। তাহলে আল্লাহ বলছেন আশরাফুল মখলুকাত হলি জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার আগেই আমাদেরকে আশরাফুল মখলুকাত থেকে উৎকৃষ্ট মানে আমাদের জীবন করতে হবে, বলতে কিনা? উৎকৃষ্ট জীবন করতে দুইটা শর্তের কথা আল্লাহ বলেছেন। কয়টা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলছেন এই আশরাফুল মখলুকাত, এই ভদ্র জাতিকে দুইটি শর্ত পূরণ করলে তারা উৎকৃষ্ট মানে যেতে পারবে। যখন আল্লাহু আকবার। তার এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈদের নামাজ পড়ে। কতক্ষণ এবারে কি করে? দুই ঈদের নামাজ পড়ে। আবার অনেক ভালো বন্ধু আছে খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। কিন্তু আরো যে 34 ওয়াক্ত নামাজ সপ্তাহে আছে সেটা আদায় করে না। এই শ্রেণীর লোক বাংলাদেশে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ তাআলা বলছেন ঈমান থাকতে হবে আর ভালো কাজ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা যে ঈমান এনেছি, ঈমান আনার আগে আরেকটি শর্ত পূরণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। ঈমান আনলেই হবে না, কালমা পড়লে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার আগে একটা শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত যদি পূরণ করা না হয়, পৃথিবীতে যদি জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয়, শান্তি হবে না। এখন সেই শর্ত কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই শর্ত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছিলেন তাওরাত কিতাবে। সেই কথা প্রত্যেকটা নবীর সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনেও নাযিল করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। যদি কোন আল্লাহু আকবার। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছিলেন এ দুনিয়ার মানুষের নবী মূসা, তোমাকে শুআয়ব আলাইহিস সালামের ঘরে মুগলির রান খাওয়ার জন্য আমি পাঠাই নাই। তুমি শুয়ে আছো শ্বশুর বাড়িতে, না এই শুয়ে থাকার জন্য তোমাকে পাঠাই নাই। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি চলে গিয়েছো শুআয়ব আলাইহিস সালামের সিরিয়া শাম দেশে। আমি তোমাকে এক্ষুনি জানিয়ে দিলাম, তাকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কোন? মূসা কালিমুল্লাহ। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে মুসা আলাইহিস সালামকে, তোমার এই আলুওয়ালা, বাগুনালা, কল্যালা, ভ্যানালা আর এই টোপলালা আর এই ভ্যাগালা দাওয়াত দিয়ে লাভ নাই। দাওয়াত দিতে হবে সরকারকে। কাকে? এই কথা বললে কাকে দাওয়াত দেওয়া লাগবে? সরকারকে। সরকারের দাওয়াত দেওয়ার জন্য কে বলছেন? কাকে? মুসা আলাইহিস সালামকে। তার মানে সরকার যদি সীমা লঙ্ঘন করে, জাতীয় সীমা লঙ্ঘন করতে বাধ্য। আবার কথা জোরে কয় না বারে, কথা কলিকে আমার বক্তৃতা হবি। আমাদের এই এলাকার মানুষের জবান একবার বোবা বানা ফেলেছে বক্তারা আর এই মসজিদের ইমামেরা। মানে কোন কথা কবারই দেয় না মসজিদ। ইমাম বক্তৃতা করে তারা ঘুম করিচ্ছে। কিন্তু আল্লাহ রসুলের মসজিদে নববীতে যে যিনি ইমামতি করছেন রসুল 10 বছর, এই 10 বছর মসজিদে ইমামতি করেছেন একজন নবী, একজন রসুল, একজন রাষ্ট্রনায়ক, একজন সেনাপ্রধান, একজন যোদ্ধা, একজন রাজনীতিবিদ। ঠিক কিনা? যে জায়গায় রসুল শুয়ে আছেন এখন বর্তমানে আয়েশা সিদ্দিকার হুজরাখানাত, ওখান থেকে নবী হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে উনি খুতবা দিয়েছেন। আমাদের মতো বই থেকে ওনার পড়া লাগেনি, ডাইরেক্ট আল্লাহ যা বলতে বলেছেন সেই কথা বলেছেন। কথা ঠিক কিনা? এখন একজন সরকার, একজন নবী
হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাব এসেছেন। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট। কয় ফিট? 11 ফিট প্রশস্ত। আল্লাহর নবী, একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন ইমাম হেঁটে হেঁটে খুতবা দেওয়ার কারণে যে মাটির উপর দিয়ে হেঁটে এসেছেন, ওনার এই হাঁটার বরকতে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। এটা সরকার হেঁটে নামাজ পড়ছে, খুতবা দিয়েছে, জান্নাতের বাগান মেরে ফেলতেছে। আর আমাকে দেশের সরকার যদি হেঁটে দেয়, কুত্তে শুয়ে থাকে। কত করে গেলায় কি কথা ঠিক কিনা? একটা সরকার, তিনি নবী, তিনি যোদ্ধা, তিনি সেনাপতি, তিনি রাষ্ট্রনায়কের বল ঠিক কিনা? যদি আপনাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর মাথাপে যদি বাড়িঘর করে দেওয়া হয়, সরকার যদি আপনাকে খাবার দেয়, মক্কার কাবার মাথাপে নামাজ পড়বেন, ইতিকাফ করবেন, সব করবেন, কিন্তু রসুলের নেতৃত্ব, রসুলের আদর্শ যদি আমরা মানতে যদি না পারি, আমাদের একটি ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ রসুলের অনুসরণ করাই হলো আল্লাহকে ভালোবাসা। এই কথা বল না একটু। রসুলের আদর্শ মানাই হলো আল্লাহকে ভালোবাসা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। রসুলের অনুসরণ ছাড়া জীবনের অপরাধ থেকে ক্ষমা পাওয়া যায় না। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর কথা বাংলাদেশে এই মাদ্রাসা 54 বছর ধরে পড়ানো হচ্ছে। কতক্ষণ? 86 বছর ধরে। এই মাদ্রাসার যখন তার এনায়েত মুন্সি বক্তৃতা করেছিল, তখন ওখানে মুনতাজির, কিরে পিয়ার ভাই বোধ 1000 বার আযান দিছে। তখন এশার নামাজ পড়া হচ্ছিল রাত 3টার সময়, সবার শেষ করে। আবার তখন এই কারেন্ট ছিল না, তখন ছিল ডে লাইট, তেয়ালা ছিল উপরে, নিচে ছিল ম্যান্টার। আরাম কৃষ্ণের মোট ফোলাপাক করেছিল ওই গরির বাড়ির পশ্চিমটি। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, সেই মাহফিলত হাজার হাজার মানুষ। বগুড়ার শেরপুরের হচ্ছে শামসুদ্দিন প্রিন্সিপাল বক্তা, নুরুল আলম আনসারি এই মানের বক্তা। আর আমরা বাড়িতে গরু গাড়ি করে একে সই তুলে ঢিং বেঁধে বসে থাকছিল। কেবা কি কথা খারাপ হলো? এই মাদ্রাসার দান করেছে যদি দেশে বসির শেখ 1500, গড়ি পরামানিক দেশে 2500, ওই দেশে 3000, ওই আমার দেশে 3500। পাল্টাপাল্টি দান হচ্ছে। ওই মাদ্রাসা আছে, ওই জমিন আছে, কিন্তু ওই ইমেদার কত কোনে গায়। এই যে মাটির বসে আছে, এই মাটি আজ থেকে 5000 বছর আগে যদি তৈরি হয়ে থাকে, মাত্র কয় বছর, 350 বছর আগে এই ভারতবর্ষে, পুরো ভারত ভূখণ্ডে, মায়ানমার সহ, চীন সহ যত এলাকা ছিল, এখানে একটা প্রেসিডেন্ট ছিল, নাম হলো শায়েস্তা খান। কতক্ষণ টাকা? শায়েস্তা খান। এই শায়েস্তা খানের আমলে এই মাটির উপরে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাচ্ছে। কতক্ষণ? আবার আমরা তো জানিনি, শোনেননি, পড়েননি। আমরা ক্লাস 3 পড়েছি শায়েস্তা খানের জীবনী। টাকায় 8 মণ চাউল। আজকে সেই 1 কেজি চাউলের দাম, বাসমতি চাউল, ইন্ডিয়ান বাসমতি 320 টাকা কেজি, পাকিস্তানের বাসমতি 520 টাকা কেজি, আর বাংলাদেশের কাটারি 90 টাকা কেজি। কতক্ষণ? আর যদি 1 টাকায় যদি 8 মণ চাউল পাওয়া গেল, মানুষ বালু দিয়ে আর ওই মাটিতে সড়ক বানলেন না, চাউল দিয়ে বানলেন। ভাই কথা কি খারাপ বললাম? আমাদের এই দেশে খালেদা জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইউরিয়া সার ছিল 300 টাকা বস্তা। কথা কয় না বাড়ি? আমরা কি ধান আবাদ করেন না? খালি নামাজ রোজার বক্তৃতা করলে দেশ ভালো হবে? কত টাকা বস্তায় ছিল তখন? জোর সরকারে ছিলাম আমরা, 300 টাকা বস্তা ইউরিয়া। তখন সার কয় কেজি ছিল এক বস্তা? 50 কেজি। তাহলে সেই সার এখন 1350। হয়তো এটি 1330-40 পাচ্ছেন, কিন্তু আপনি চলে যান একটু দূরে যান, তখনই দেখবেন 1350। জয়পুরহাটে যান 1350। আবার এই সারের বস্তা 50 কেজি তখন 300।
600 টাকা যখন হবে কি সার কি আরো 50 কেজি বেশি তুলিছে ওই 50। তাহলে যখন 300 থেকে 600 হতে তখন সার থাকা লাগতো 100 কেজি, যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন থাকা লাগবে 200 কেজি, আর 150 টাকা বাঁচে তাহলে সার আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার উঠলে গে 1350 মা নাই। এই আজি ভাই কথা কন না আপনি, কিন্তু সার কি তাই আছে? সার আছে 50 কেজি, তারই মধ্যে আবার 3-4 খান্তি কানা। তখন যদি কয় দোকানদার ভাই এত ছিদ্র কে, করছে হুকের দাগ। হুকের দাগ বদনার লং দিয়ে বাড়ি করে লেতে হয় না, কতক্ষণ? তাহলে এই 225 কেজি সার তুললে মুড়ির বস্তার সার তোলা লাগতো। কিন্তু বাংলাদেশের মানুষ সৎ যোগ্য নেতৃত্ব না থাকার কারণে কোন পাগল কবি কৃষকেরা একটা দিন আন্দোলন করলাম না, একটা দিন হো হো করলাম না যে 300 টাকা বস্তা 91 সনে ছিল, সেই সার 1350। তাহলে এক বস্তা সার বানাতে 1050 টাকা কি বেশি খরচ হবে? কথা কন রে, আপনি সার কেনেন না? তাহলে জনগণ বুঝান হচ্ছে 7-5 14 2 টাকা মাপ দে 12 টাকা। 7-5 কি 12 না 14? 12 টাকা যোগ করে তুই 2 টাকা কোনটি মাপ দিছ? হচ্ছে 254 টন সার ভর্তুকি দেওয়া হলো নন্দীগ্রাম উপজেলার। পরে না দেখে 10 বিঘা ফের গারস্থ পাতো 15 কেজি। ওই 10 বিঘা ফের 15 কেজি সার দেওয়া হবে। প্রধান কৃষিমন্ত্রী বলতেছে উত্তরবঙ্গে গত বড় মৌসুমে 52,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। কৃষিমন্ত্রী তুই কয় বিঘা লাগাছিল? এই কথা বল, কয় বিঘা? আমরা তো বক্তৃতা দিলে অনেকে মনে করে যে হুজুর এগুলো করছে, তাহলে তো রাজনীতির বক্তৃতা। রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাজনীতি ছাড়া দোজখে যাওয়া যাবে না। কথা বল না, রাজনীতি যদি না করেন নামাজ কায়েম হবে না, রাজনীতি যদি না করেন সুদ হারাম হবে না, রাজনীতি যদি না করেন পর্দা ফরজ হবে না, রাজনীতি যদি না করেন ঘুষ বন্ধ হবে না, রাজনীতি যদি না করেন সিন্ডিকেট বন্ধ হতে পারে না। আমরা মনে করছি খালি নামাজ রোজা হজ জাকাত মাদ্রাসা যে রাজকার করলো মানুষ জান্নাতে গেল, বহু দেরি আছে। তাহলে নবীর রাষ্ট্র প্রধান হওয়া লাগতো না। কতক্ষণ লাগে ভাই? আমাদের মধ্যে অনেকের একটু মনে মনে ইয়ে আছে যে এরা তো খালি রাজনীতি করে না, রাজনীতি আল্লাহ করতে বলেছেন, এই জন্য আমরা রাজনীতির কথা বলি। জনগণের পেটত ক্ষুধা, কৃষকের মনে শান্তি নাই, মসজিদে জুতা চুরি বন্ধ নাই, আর আমি ঘরে বাজা আল্লাহু আকবার কি মশান ধরছে। এদেশে সুদ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, পুরা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও আমরা যারা রাজনীতি থেকে বিমুখ হয়ে বসে আছি, আজকে আমরা ঘরের ভেতর ঢুকলাম, যারা রাজনীতির ময়দানে আছে তারা তো আল্লাহর কোরআন কায়েম করতে চায় না। কথা বল না কেন? তাহলে আল্লাহ কোরআনুল কারীম দিয়া মানুষকে দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির জন্য তৈরি করেছেন। কথা ঠিক কিনা? মানুষ কোরআন মানবে, মানুষ দুনিয়ায় শান্তি পাবে, মানুষ কোরআন মেনে মরে যাবে, আখিরাতে জান্নাতে যাবে। কিন্তু আমাদের দেশে কোরআনের হাদিসের কোনো আমল নাই, শুধু দুটো আমল আছে। একটা হলো 7 বছর বয়সে খাতনা করা, খাতনা করাই লাগবে, নামাজ পড়ে পড়ুক, খাতনা না করলে বিয়েই হবে না। কতক্ষণ দেখা। আর 2 নম্বর কাজ হয় রমজানের রোজা রাখি, বেলা ডুবলে ইফতার করি। এই 2 কাজ ছাড়া বাংলাদেশে কোনো কাজ নাই। আল্লাহ কোরআন বলছেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে সুদ চলে কি চলে না? ধরে বলুন। আমার বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা আছে। আলিয়া, কৌমিয়া, হাফিজিয়া, নুরানিয়া, মহিলা মাদ্রাসা যত আছে 90,000 মাদ্রাসা আছে, 8,20,000 শিক্ষক। বাংলাদেশে 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, তাবলিগ জামাতের লোক আছে 2 কোটি 4 লাখ। এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে 5,12,000 মসজিদে, 5,12,000 ইমাম, 5,12,000 মুয়াজ্জিন আছে না? এরপরে আবার স্ত্রী আছে
25,11,974 জন হাজি আর হাজারনি আছে, হাজির বউ আছে, হাজারনির স্বামী আছে। এই কথা বল না। তারপরে বাংলাদেশে 1.5 লক্ষ বক্তা আছে, তারই 14 কোটি শ্রোতা আছে। কয় কোটি? 14 কোটি শ্রোতা। 14 কোটি শ্রোতার কোন কোন মানুষের 2-3টে করে বউ আছে। তাহলে এতগুলো মানুষ ধর্মীয় কাজে আমরা ব্যস্ত আছি, কিন্তু তারপরে আল্লাহর ইজ্জতের কসম না কন্ত বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলো কোনটি গেল না? কারণ কি জানেন? এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতাতে কোনো কাজ হচ্ছে না। কারণ কি? আপনি একজন কৃষক, এই যে মাধবপুরী পিয়ার ভাই, ইনি একজন কৃষক। সকালবেলা জমির বীজ দিবার যাচ্ছে, অ্যামস্টার টপ, প্লেনাম আর হচ্ছে এসিমেক্স জমির দিবি। স্ত্রী বলছেন, আয়ুবের মা বলেছে, আপনি যান এই ম্যাগ দেখেছেন, বীজ দান দেন না, পানি হলে আপনার বীজ দেওয়ার কোনো উপকার হবে না। উনি তাও হেমাদুরি করে ঢোল নিয়ে ওষুধ জমির গেছে, স্প্রে করে কেবল গে আলো ঢোল নামাছে, মুসলধারে বৃষ্টি যাচ্ছে, কিন্তু ওই ওষুধের কোনো কাম হবে? এই জোরে কোন কাম হবে? এই সিদ্ধি ভাই তুমি জোরে কথা কও না, এই ওষুধের কাম হবে? হবে না। কারণ কি? ওষুধ দেওয়ার পরই 2 ঘন্টা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কিছুটা কাজ হবে, যদি দেওয়ার পরে বৃষ্টি হয়। এই কথা কোন না। আমরা বাংলাদেশের যত বক্তা, যত তবলিগের লোক, যত ইমাম, যত মুফাসসির বক্তৃতা দিচ্ছি, এর মধ্যে অ্যামস্টার টপ, প্লেনাম, এসিমেক্স দিচ্ছি, কিন্তু সরকারের যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে, ওই পানির মতো আমাকে এই বক্তৃতা এসিমেক্স, ওই অ্যামস্টার টপ আর হলো প্লেনাম ধুইয়ে দিচ্ছে। হ্যাঁ কি ভাই কতক্ষণ? যদি উপকার হতো তাহলে সাইডিক ইন্ডাকশন করে মারে ফেলে দিলেন না। ইলেখালি মিশে ইসলাম বিজয় ছাড়া বাংলার মাটিতে শান্তি হতে পারে না। কোন আগে দিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আপনি জোরে বলেন দেখো ঠিক। এই পৃথিবীর ইতিহাস আমরা যত পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা দেখেছি যুগে যুগে যেখানেই যেখানেই মানুষের দুঃখ বেদনা দূর হয়েছে, সেখানেই কলেমার পতাকা বিজয় করতে হয়েছে। কিন্তু আমরা কলেমার পতাকা বিজয়ের কথা বললি কয় তুমি আবার রাজনীতি করছো, ভোট করিচ্ছ। আমার বহু লোক কয় আপনি একটা ভাইরাল বক্তা, আমরা খালি এমপির সাথেই দেখি। কে তুই রাজনীতি করবো, আমার করতে তোর অসুবিধা কি? কতক্ষণ লেখা? আল্লাহ তো রাজনীতি খরচ করেছেন, আল্লাহ রসুল রাজনীতি করছেন। রসুলের যদি আমি উম্মত হই, তার অনুসরণ করি, তাহলে আমাকেও রাজনীতির ময়দানে থাকতে হবে। কিন্তু রাজনীতি আমরা দীর্ঘদিন ধরে আমরা রাজনীতির থেকে আউট হয়েছিলাম, যার কারণে এখন নতুন লাগতেছে রাজনীতির ময়দান। কিন্তু আমরা সারা বাংলাদেশ ঘুরতেছি, গত 54 বছরের পরিবেশ, এইবারকার পরিবেশ আকাশ পাতাল কম্বারা। আকাশ পাতাল কম্বারা। আমরা এইবার যদি এই বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি বেশি টানাপড়না করি, তাহলে আমাদের কোনো খবর আছে। এইবার যদি বিএনপি এবং জামাত মিলে যদি একটা সরকার গঠন করে, তাহলে এই দেশে কল্যাণ রাষ্ট্র কায়েম করা সম্ভব। এই দেখেন, এটা কি বলেন তো? কাগজ। এটা পাক দিলে কি হয়? দড়ি। এখন এই পার ইসলামী জোট, এই পার রাজনৈতিক জোট, দুইজন যদি টানা পড়ন লাগে যায়, তাহলে এক পর্যায়ে ছিঁড়ে যাবি। নরম দড়ি তো, যখন ছিঁড়ে যাবি, ইদিকো পাকা ময়দান, ইদিকো পাকা ময়দান। দুইজনই দুই গ্রুপ, দুই দিক মাজা থাক না পরে দুইজনের মাজা ভাঙিয়ে দেবি। কতক্ষণ লেখা? আবার যারা আসবি নতুন, ওরা পিঠে মাটির সাথে মিশিয়ে দিবি। কতক্ষণ লেখা? মিয়া, ইসলাম সারা পৃথিবীর জমিনে শান্তি কায়েমের কোন পথ নাই। আমরা 54 বছর দেশে দেখতেছি হাজারো বক্তৃতা চলছে সংসদে, কিন্তু জাতির কল্যাণ নেই।
এই সবাই করলেন না কেন? করলেন আছে। মসজিদে জুতা চুরি যে জাতির বন্ধ হয়নি সেই জাতি কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? 54 বছর আমি নিজে 17টা প্রধানমন্ত্রী দেখছি। এই মাদ্রাসার থেকে সাহারামে যখন আমি উঠি, ওখানে আছিল আওয়াল, ওখানে দুয়াম, এটা সুয়াম, এটা সাহারাম। এই মাদ্রাসার থেকে স্বাধীনের গন্ডগোল বাজলো, বাড়িতে গেলাম, জাতীয় সঙ্গীত মুখস্থ করলাম। যে শামীম চৌধুরী ভাই এখানে আসেনি, আসলে নাকি? উনি আসেন ভাই? শামীম চৌধুরী কই করলো যে শামীম চৌধুরী আচ্ছা আসছে। ওনার বাপের নাম হলো আকবর আলী খান চৌধুরী। উনি যখন প্রথম এমএলএ হলেন ৭০-এ, তখন জাতীয় পতাকা তোলা ছিল। এই মাদ্রাসার ছাত্র আমি বাড়িতে 9 মাস বসে আব্বা করছে বা জাতীয় সঙ্গীত মুখস্থ করে ক্লাস বড় ওয়ানের বইয়ের শেষ পৃষ্ঠা আমার সোনার বাংলায় ছিল, আমি মুখস্থ করলাম। পরে আকবর চৌধুরী যখন এমএলএ হলেন তখন সাদা সবুজ জিবলিয়া ওই পতাকা তোলা হচ্ছে। 1946 সনে ওই হাই স্কুল প্রতিষ্ঠিত, সেই পতাকা তুলবার হচ্ছে। আমরা এমএলএ দেখতে গেছি, যা কেউ নাই ছাত্র জাতীয় সঙ্গীত করার। এই আসলতা মাদ্রাসার ছাত্র আমি, আমার দিয়ে ওটি জাতীয় সঙ্গীত কয়াল আছে। শামসুজ্জাহ হেডমাস্টার, আব্দুর রহমান খান চৌধুরী ওই জাতীয় সঙ্গীত কয়া আমার 500 টাকা দিয়েছিল আকবর চৌধুরী তখনকার সময়। কথা বুঝবেন আপনি? কত রাজাকার, কত কে, সব নাম কয়দের পারবো। এখন আমরা ইসলাম কায়েমের কথা কই দেখে আমাকে করতে রাজাকার জঙ্গি, এই ত্যাগার মানুষ খায় না। এই কথা কোন দেখা? প্রত্যেকটা ইমানদারের দরকার জাতির সামনে ইসলাম বিজয় করা। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, ভাটরার মুসলিম, আসলতার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন, আল্লাহর আইন এটা মানতে হবে আমাদেরকে, কথা ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে নামাজ কায়েম হবে না। আমরা এত বক্তৃতা দিচ্ছি, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওদিন জানে না। কইতে বা কি করবো, এতই বুঝাই বা একে নামাজ পড়ে না হুজুর, এরা দোয়া করবেন কিনা? আমার দোয়া তোর বেটা নামাজ পড়বি? তুই খালি কবু কাল থেকে তুই নামাজ না ধরিস, একটা জমির আলুর দান যাইসলে ওই এমনি কবি আব্বা কাল থেকে যাবো, আব্বা ভেও দান খুলে এলাম না। এই ভানু ভাই কতক্ষণ দেখায় ওই খালি ধান কেনার পার্টি কতক্ষণ। আল্লাহর হুকুম নামাজ, নামাজ কোনো পিতা পড়াতে পারবে না, কোন দিনের সংগঠন পড়াতে পারবে না, তাফসীর কারক নয়, কোন বক্তা নয়, কোন প্রিন্সিপাল নয়, তবলিগ নয়, কেউ নয়। নামাজ কায়েম করতে গেলে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একজন ব্যক্তিকে, সরকারকে। আল্লাহ তাআলা সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ সরকারকে বড় ধরনের একটা আদেশ দিলাম, তোমরা কি করবে? তুমি যদি মুসলমান হও তাহলে ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সরকার, প্রেসিডেন্ট হও। 4টা আইন চালু করবে। কয়টা? এই ধরে কোন কয়টা? 4টা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। সরকারের কাছে নামাজ কায়েম করবে। আর আমাকে করছে হুজুর এটি গাঁদা চলিচ্ছে, ওটি হেরোইন চলিচ্ছে, ওটি মদ চলিচ্ছে, এটি জাকাত দিচ্ছে না, ওটি ইয়া করছে, তোমরা কও তোলে কয় লাভটা কি? কতক্ষণ দেখা দায়িত্ব সরকারের, কিন্তু আমাকে
আমাকে করতে তোমরাই করো, হবে না, কোনদিন হবে না। নামাজ কায়েম করতে আইনের দরকার, চুরি বন্ধ করতে গেলে আইনের দরকার, জানা বন্ধ করতে গেলে আইনের দরকার, ঘুষ বন্ধ করতে গেলে আইনের দরকার, সিন্ডিকেট দুর্নীতি বন্ধ করতে গেলে আইনের দরকার। কে বলেছে? অথচ আইনের কথা প্রতিদিন মসজিদে খুতবা শুনিচ্ছি আমরা। ইমাম সাহেব প্রতি মাসে 5 বার, বছরে 52 বার, 5,12,000 মসজিদে 2,08,00,000 বার এই আয়াত তেলাওয়াত করা হচ্ছে। সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যেরকম আল্লাহু আকবার। এটা প্রতিদিন আপনারা শোনেন না খুতবা? আর আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় বিচার জমিনে করো। আল্লাহু আকবার। তাহলে ন্যায় বিচার জমিনে করবেন না কব্বর ধাসরত? হ্যাঁ ভানু ভাই, কোনটি? দুনিয়াত ন্যায় বিচার করার কথা ইমাম বলিছে। এরপরে কথা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। এরপর বলা আছে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। এই বক্তৃতাগুলো আরবি দেখায় দেখে ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই দেখি আমরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। আবার আওয়াজ ধরি হয় বাড়িলে কি? আপনারা এখনো বোধহয় বোঝেননি না? এখনো বোঝেননি? বুঝবেন কি আপনি? ইমাম তুলে দিয়ে বলে কয়নি। এই কথা যদি 100 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম বলতো, তাহলে ওর আজ পলাল লাগতো না। আমরা এই কথাগুলো আপনাকে কথা শোনা কথাই বক্তৃতা করি, তাই এই বক্তৃতা টাকা দিয়ে বেঁচে সময় পাচ্ছি না। কথা কোন টাকা? আর আমার এলাকাত করতে যুক্তিবাদিক দাঁত দেবো, ওই মানুষের হাসায়। আমি কি হাসানো রে? হ্যাঁ, মানুষ মজা পায়। ওই কিয়ামতের বক্তৃতার বাটির নিচের বক্তৃতা দিয়ে পৃথিবী ভালো হবে না। কথা কোন টাকা? ভয়ে কথা করছে না। কেউ কেউ করছে কি যে আপনারা কাজ করেন, আমরা তল দিয়ে আছি হুজুর। তুই কি চায়না জাল, মাছ মারা চায়না জাল যে পানির মধ্যে ডুবেছিল মাছ পড়লো? কত করে পারে ক্যানভাস করবে গেলে করছে হুজুর আপনারা প্রকাশ্যে করেন, আমরা তল দিয়ে আসি, কাকু দান কর না, আমার কাছে বেশি আসেন না। তার মানে ওই চায়না মাছ মারার জাল ডুবে থোয়া লিখবি, মাছ ভুলে যা সিদ্ধ দিয়ে ঢুকবি। আর আমরা প্রকাশ্যে খেলছি 14-15টা মামলা, তাও করতে হুজুর জেল খাটা সুন্নত। তোর মুখ সুন্নত আছে, জেল খাটা সুন্নত বাদ দেবো কে? সময় করে দিয়ে ঠিক আছিস তো 4 দিন থাকলে বোক মা করে ডাকবো রে। এই কথা বল না, আমরা আমরা আল্লাহর পরিমাণ এনেছি। কার উপর? আল্লাহর পরিমাণ আনার কারণে আল্লাহর হুকুমগুলি মানতে হবে। স্ত্রীকে কবুল করার কারণে স্ত্রীর সিজারের থেকে শুরু করে মরার পর কাপড় কেনার থেকে শুরু করে ওর কসমেটিক, ব্লাউজ, পায়জামা, লিপস্টিক যা দরকার সব দেওয়া লাগবে। আমি কবুল বলে স্ত্রী সব দিলেন, কালমা পড়ে সেই মাঝে নামাজের কথা বক্তৃতা দেওয়া লাগবে। কি আছেন কি কতক্ষণ? সরকার যদি আইন করে এদেশে নামাজ কায়েম হতে বাধ্য। সরকার যদি আইন করে সুদ বন্ধ হতে বাধ্য। সরকার যদি আইন করে চুরি বন্ধ হতে বাধ্য। আমাকে করছে যে থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়েছে গায়ে গায়ে চুরি টুরি হচ্ছে, আপনার যা কল বিট পাহারা দিন। তখন গায়ে 15 জন করে 1 টাকার পালি করে রাতে 10টাতে 3টে বন্ধু বিট দিচ্ছে। জাগো হে জাগো। কোরআনে তো নেই, হাদিসে তো নেই। আমরা পর্দমুখে, পুলিশ আছে, সরকার আছে, আইন করবি। যদি 5টা গ্যারান্টি তুমি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কেউ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, তার আল্লাহ বলছেন তুমি হাতের কবজি কেটে ফেলে দাও। একটা বিচার যদি হতো, আর আইন করলে মানুষকে 5টা গ্যারান্টি দিলে, আল্লাহর বান্দা আল্লাহ নিজে বলেছেন কোনো চুরি হবে না। একটা চুরির বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করতে দেওয়া হতো, আল্লাহর আইনে 5টা গ্যারান্টির পর হাতের কবজি কেটে দেওয়ার দৃশ্য
বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, যত চ্যানেল আছে দেখান যদি হতো আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। এই কামটা না করে 1 মিনিট লাগবে আইন কায়েম করতে, এই কাম না করে আমাকে করছে হুজুর চুরি হচ্ছে দেশত, মসজিদের জুম্মাত বক্তৃতা দেন তো, তখন আমরা করছি চুরি করবেন না, ওই চোরও জুম্মাত বসে আছে, ওইটার মন মনে করছে সুযোগ পেলে হুজুরের বাড়িও ছাড়ব না। বাংলাদেশে জানা হয় কি হয় না? আমি জানা বন্ধ করতে বক্তৃতার কোনো প্রয়োজন নাই। সরকার যদি আইন করে, আল্লাহর আইন দেয়া যদি বিচার করা হয়, পঞ্চগড়ের পাথর কিংবা পিকেটি আদলা করে মাটির সাথে হাড্ডি গুডি মিশিয়ে দাও, একটা বিচার যদি ডিসেল লাইনে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, বুড়ো বুড়ি, চ্যাংরা চেংড়ি, সরাসরি, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা জিন্দিগিতে জানা করা তো দূরের কথা, 6 মাস মোবাইল খুঁজলে মিস কলও দেখতে পাওয়া যেত না। এরা আইন করলে দেশ ভালো হবে। এই সংসদে 54 বছরের যত এমপি গেল, জীবনে একটা আইন পাশ করেনি। খালি সুযোগ সুবিধা মতো যে আইন পাশ করলে ওর করে দলের ক্ষতি হবে না, সেগুলো আইন লাল পাকাতা আইন পাশ করে করছে। হ্যাঁ, এসো হে বৈশাখ, তুই বৈশাখের ঢোলক বাজাস, শাড়ি ফিন্দে, এটা কোনটি লেখা আছে না? তুই রমজানক ডাকিস না, মোহরমক ডাকিস না, সাবানক লয়, তোর ওই রজবক লয়, কিচ্ছু লয়। তুই বৈশাখের এত পাগল কে? কারণ ওরা একজন এমপি, একজন মন্ত্রী জীবনে ধান লাগায়নি। আমরা ধান লেগে মরিচ্ছি, ওরা করছে এসে বৈশাখ। বৈশাখ জাগে গেল, আল্লাহ কলো কি তুই জাগলু কে? করছে না, আমার ভক্তরা জাগিচ্ছে ঢোলক পিঠে। আমি দেখবো, দেখা করে যাবো। কোথায় যা? কোথায় আমি কি হাইটা যাবো? আমার যানবাহন দাও। কি যানবাহন? ভটভটি। করছে না, আমাকে বাতাস দেওয়া লাগবে। বাতাস উঠে আসলো, কোথায় খালি হাতে যাবো ভক্তর বাড়ি, এনে মিষ্টি দে, সাদা সাদা কাটা কাটা শিল দিছে। ওরা দেখলো বৈশাখ ঢাকার থেকে, আর আমাকে ধান ফেলে দিতে চলে গেল। ওই কৃষিমন্ত্রী, ওই এমপিরা যদি ধানের আবাদ করত, ওরা জীবনে বৈশাখ ডাকলো। আমরা খাইতে মরিচ্ছি, আর ওরা ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাইতে মুছতে পারছে। গাও ঘামে গেছে ওরকে, এই একজন আর একজনের গায়ে লেতে গেলেতে। কি দিন গেল রে, এই কয়টা বছর যে কি গেল, মরে গেছি আমরা। কি এটা মনে নাই? মনে নাই না? কি অবস্থা গেছে। যারা মামলা খাতে তারা বুঝিচ্ছে। বিএনপি এই আনসার, তুই তুই কি তুই গরু বেচে কি মামলা করবি? তুই ভেউলিয়া মামলা করবি? বট বট বলে ভিড়ের মামলা, ডিম ভাঙা মামলা। এই কথা কোন লাগে? কথা হলো কি, যে আজকে আমাদের বুঝতে হবে, এই পৃথিবীর জমিনে এই বাংলাদেশ সিন্ডিকেট করে দেশ চালাচ্ছে। এক রাজনৈতিক দল ক্ষমতার যায়, মামলা দিল, মানলো, গুম করলো। আর এক দল যখন ক্ষমতার যায়, তখন করছে তোরা মারুছু, গুম করছো, আমরা কোনো বিচার করবো না। ওরাও করছে তোরা যদি আবার ক্ষমতার দেখ, আমরাও বিচার করবো না। সিন্ডিকেট করে ধান জায়গা কেনে উনকে করে দেশ চালাচ্ছে। এই ক্ষমতার গেলে ওই বিচার করবে না, ওই গেলে এই বিচার করবে না। সেই দিন 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 খালি অকাম কুকাম বাইরে যাচ্ছে। কোন তো জমির ধান লাগালে রিপিট দেওয়া লাগে কি লাগে না? এখন কেউ যদি কয় আপনার বিয়ে, যদি কয় বিয়ে কোনো রিপিট দেওয়া লাগবে না, আপনি 10 দিন পর পর 8 কেজি করে ইউরিয়া প্রতি 1 বিঘা দিয়ে দেবেন কাটা পর্যন্ত। তাহলে ঘাস লিরানো লাগবে না, রিপিটও দেওয়া লাগবে না। আচ্ছা, কোনটা 8 কেজি করে সার 10 দিন পর পর জমি দিলে কাটার সময় ধান থাকবে? কি হবে? খালি ঘাস। 1 বছর যদি ঘাস হয়, ওই ঘাস যদি না তোলেন, পরের বছর আর 20 গুণ ঘাস বেশি হবে। কারণ একটা করে ঘাসের থেকে কতটা থোপ হয়, কতটা দানা হয়, কতটা শীষ হয়, ওগুলো বেশি করে আবার কি হয়। বাংলাদেশ 54 বছর হলে যারাই ক্ষমতা গেছে কোনদিন রিপিট দেয়নি, ঘাস মারার ওষুধ দেয়নি, লিরেওনি। এর কথা কোন দেখা? এই প্রতি বছরে ঘাসের বিচি পরে পরে
ধান নাই, খালি ঘাস। বাংলাদেশে ওই ঘাসের মধ্যে প্রতি বছর প্রত্যেকটা মাহফিলের সভা, যত সভা হয়, বক্তার টাকাটা নিয়েছে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নেয়। কতক্ষণ নাকি আপনারা তুই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? কতক্ষণ নাকি ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? ঘাস লিডার লাগবি, ওই সুদ বন্ধ করা লাগবি, চুরি বন্ধ করা লাগবি, জানা বন্ধ করা লাগবি, সিন্ডিকেট বন্ধ করা লাগবি, দুর্নীতি বন্ধ করতে হবে কিনা? বাংলাদেশ দুর্নীতি মুক্ত কায়েম হোক। কারা কারা চান? দু হাত তোলার লাগে থাকা লিল্লাহে থাকবে। একটা লোক তকবির দেওয়ার নাই, একটা লোক তকবির দেওয়ার নাই। ওই হাতে বিকেলে দিস, ওই বিকেলে দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আজকের এই আসলটা সম্মিলিত সিনিয়র মাদ্রাসা ময়দানে যারা বসে আছেন, আমি অনুরোধ করব, ইসলামী বিধান, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, কায়েম করা ছাড়া, কায়েমের চেষ্টা করা ছাড়া একজন মানুষে যদি 1 কোটি ইবাদত করে মারা যায়, একটা ইবাদত কবুল করা হবে না, কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। এটা যদি তোমাদের প্রিয় মনে হয়, তাহলে আমি তোমাদেরকে মুসলমান বলবো। কথা ঠিক কিনা? জীবন ব্যবস্থা ইসলাম কার পক্ষ থেকে এসেছে? শিক্ষা জীবন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই জীবন ব্যবস্থা আমাদের দেশে কায়েম নাই। এই দেশে যে জীবন ব্যবস্থা কায়েম আছে, এটা হচ্ছে হাঁসের পেটের তলে মুরগির ডিম দেওয়া। হাঁসের পেটের তলে হাঁস কুচা বসে না ভাই, ডিম পারলে? আচ্ছা কোন তো হাঁসের পেটের তলে মুরগির ডিম দেন, 28 দিন পর কি হাঁসের বাচ্চা উঠবে? কি উঠেছে? মুরগির বাচ্চা। মালিক 2 দিন বাড়ির মধ্যে বান্ধে পরের দিন খোলা দিয়ে দেওয়া ছেড়ে দিয়েছে। এখন হাঁস ঘুরতে ঘুরতে দেখে খোলার নামা কুড়ি, ওই কুড়ি পানি, হাঁস তখন দৌড়ে গেছে। দৌড়ে যায় নামে হাঁস এখন লিঙ্কে করছে আর ডাকিচ্ছে ক্যাক ক্যাক করে, আয় ময়না আয়, মা আয় তোর আয়। কতক্ষণে খেলায় কথাটাও বোঝে না, এলে কি কথা বুঝতে পারেননি? ওই কুচিয়ার হাঁস ডাকিচ্ছে কোন বাচ্চা? মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা ডাকিচ্ছে আর করছে, মা আয়, আমি নামিছি তোরা আয়। তোর মুরগির বাচ্চার মধ্যে কিছু জ্ঞানী মুরগির বাচ্চা করছে। পাগল যাস না, ওর কথা শুনে মরবু তুই? আমরা হাত চারিত পেলে মরে থাকি, বালতি পেলে মরে থাকি, এই দরিয়ার মধ্যে ডাকে খেরা। এ নুর ভাই নাকি? এবার নুর ভাই জীবন কি হবে? কতক্ষণ লাগে? আচ্ছা, হাঁসের কথা শুনে মুগরি বাচ্চা যদি নামলো নি, কেউ কি বললে ফিরে আসবে? আমাদের দেশে আমরা জনগণ হচ্ছে মুরগির ডিম, আর সরকার হচ্ছে হাঁসের কুচিয়ার, আর এই বাংলাদেশ হচ্ছে কুচিয়ার খোলা। 5 বছর পর পর যাক ভোট দিয়ে বানাচ্ছি, তাই আমাকে তাপ দিয়ে দিয়ে ওকে বাচ্চা ফুটে ওরা করছে, আয় এই লাইনে তাই কিস্তিলে সিসি লোন কর, তাহলে তোকে জীবন শান্তি। হ্যাঁ, কোন আল্লাহর বিধান নাই, নামাজ কায়েম নাই, চুরি বন্ধ নাই, আস্তে আস্তে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কথা ঠিক কিনা? এই ধ্বংসই যদি চলে, তাহলে নবীদের প্রেরণ হতো না। আল্লাহ তাআলা নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, আমার আপনার নবীকে খেলাফত দিয়েছেন কোরআন দিয়ে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে আমার নবী, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া এই ইসলামকে বিজয় করবেন, মানুষের আইনকে একটু সরায় দেবেন। আল্লাহর বান্দা ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন, এতে করে মুশরিকদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এখানে একটা সম্প্রদায়কে বলছে মুশরিক। কারা মুশরিক? আমরা মনে করি ও মুসলিমেরা পূজা করে, দেবতা বানায়, মূর্তি বানায়, এরা মুশরিক না। এরা ওদের ধর্ম পালন করে, ওদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। ওদের ধর্ম পালন করার জন্য সরকারকে সাহায্য করতে হবে। এই কথা বলে না, কিন্তু মুশরিকের কথা বলছেন। আপনার শিক্ষিত সমাজ আজকে রাত্রে যাবেন, যদি তাফসীর তর্জমা না থাকে
কালকে বগুড়া যাবেন, বড় মসজিদের পশ্চিম গেটে আদর্শ লাইব্রেরি আছে, এক জেল কোরআন তর্জমা আশরাফ আলী থানবীর লিখে নিয়ে আসবেন। 12 নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার ভাইস প্রিন্সিপাল নুরুর রহমান, তার অনুবাদ এখানে নিয়ে এসে পড়বেন। আপনি সূরা নিসার 1 থেকে শেষ পর্যন্ত পড়বেন, আপনি এক জায়গায় পাবেন পৃথিবীর ভেতরে যারা মূর্তি বেনে পূজা করে এরাই আসল মুশরিক নয়, সবচেয়ে বড় মুশরিক হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে। এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে। তাহলে দেখা যায় ওই খাতনা করা লোক মুহাম্মদ হাসান নামের পূর্বে এরাই কোন ইসলাম কায়েমের বাধা দেয়, ওই অন্য নন মুসলিমেরা আমাদেরকে বাধা দেয় না। আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যতই বাধা বিপত্তি দিক তোমরা পরোয়া করবেন না। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যারা ইসলামের জন্য কাজ করছেন। আপনি যতটুকু, যত ঘন্টা, যত মিনিট করছেন আল্লাহ আপনার যাজা দেবে। এই যাজা কিয়ামত পর্যন্ত বাড়াতে বাড়াতে কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার। আপনারা জানেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহর বিধান সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও। এক বিধান মানবে আর এক বিধান মানবে না। আল্লাহর বিধান জমিনে কায়েমকারী হতে হবে। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর বিধান কায়েমকারী হতে হবে। তোমরা ন্যায় বিচার কায়েম করো, কিন্তু বিশেষ কোনো সম্প্রদায়ের ভয়ে তোমরা ন্যায় বিচারের থেকে বিরত থাকো না। তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। হু আকরাবু লিত-তাকওয়া, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে যেই ব্যক্তি কোরআনের বিধান কায়েমের চেষ্টা করে। আল্লাহু আকবার। এই কথাগুলো সহজ ভাষায় আমি মানুষের সামনে বলি, এই জন্য অনেকেই কয় বগুড়ার বক্তা একে খাস বাংলা দিয়ে কথা কয়। আমি যেটা বুঝবো সেটা মানুষকে যদি বুঝাতে না পারি চোখ মুজে বক্তৃতা করে লাভ নাই। ওই জন্য মানুষ পাগল হয়ে গেছে ইসলাম বোঝার জন্য। কথা ঠিক কিনা? আগামী দিনে টেকনাফ থেকে তিতুরিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ আলেম ওলামার দিক তাকিয়ে আছে। হ্যাঁ, কথা বলতে আলেম ওলামার দিকে তাকিয়ে আছে। আলেম ওলামা অবশ্যই 24শে জানুয়ারি থেকে সারা বাংলাদেশে সকল দল ময়দানে নামবে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের জন্য। এটা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, তার আগে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফত কায়েমের জন্য ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা সৃষ্টি করব, তাদেরকে সহিফা দিয়া কিতাব দিয়ে খেলাফত দেব। আল্লাহর মানুষ সৃষ্টির 2টা উদ্দেশ্য, আর খলিফা সৃষ্টির 2টা উদ্দেশ্য। কোরআন প্রেরণের উদ্দেশ্য 2টি, নবী প্রেরণের উদ্দেশ্য 2টি। 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। ইবাদত যদি আছে কিন্তু খেলাফত নাই, ইবাদত অচল। খেলাফত আছে, ইবাদত নাই, দুটাই অচল। বলুন তো এই বাংলাদেশে আমরা যারা আজকে 40 বছর আগে হাল বয়েছি, তারা কি নাঙ্গল ছাড়া কি টিলার পাইছিলাম? নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, লোহার ফাল লাগে, পাশি লাগে, ইস লাগে, ইস্তার লাগে, আমরা লাগে, দগল লাগে, মুঠা লাগে, কাঠের জোয়াল লাগে। এইগুলি বাঁশ আর কাঠ। অথচ পার্স হিসেবে যখন বানানো হয় আর বাঁশের নাম থাকে না, কাঠের নাম থাকে না। কাঠেরটা হয় জোয়াল, বাঁশেরটা হয় ইস, দগর, আমরা, মুঠা। কেউ যদি বলে বুদ্ধি বেশি,
আমি নাঙ্গল বানবো কিন্তু ফাল লাগাবো না, পাশি লাগাবো না, কাঠ দেয়া হাল বাবো। তখন মিস্ত্রি অবশ্যই বলবে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি মিস্ত্রি তা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন, হ্যাঁ ফেরেশতা আমি পৃথিবীতে খলিফা বানাবো। তখন ফেরেশতারা বলল ইউফসিদু ফিহা, তারা ফাসাদ করবে, তারা রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করবে, নবীদেরকে হত্যা করবে, ঈমান আনবে না, তারা সুদ খাবে, অন্যায় করবে। অতএব এই জাতিকে সৃষ্টি করবেন না। আল্লাহ বলুন তো ফেরেশতারা এই কথা বলবে আগে কি জানতেন না? অবশ্যই জানতে। এই জন্য আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। অতএব তোমরা যে বাহানা আমার কাছে খাড়া করছো, আমি নবীদেরকে সহিফা দিব, কিতাব দেব, ওই কিতাবের আইন দিয়ে যদি জমিনে শাসন কার্য চালায়, আমার খেলাফত যদি কায়েম করে, অবশ্যই আইনের মাধ্যমে দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, দুর্নীতি, অন্যায়, অপকর্ম পৃথিবীর মাটি থেকে মুছিয়ে যাবে। কথা কোন না? তাহলে সেই আইন প্রত্যেকটা নবীর সহিফা কিতাব দিয়েছে। আমাকে আইনের কথা বলি, তোরা রাজনীতি করছো। তাহলে আমরা বিয়ে করি কি দিয়ে? কোরআন শরীফ একটা দিবে, আমরা বিয়ে করি কি দিয়া? এজরে বললাম কি দিয়া? আমরা আকিদা করি কি দিয়া? খাতনা করি কি দিয়া? হ্যাঁ, ঈদের নামাজ পড়ি কি দিয়া? হজ করি কি দিয়া? জুম্মার নামাজ পড়ি কি দিয়া? তারাবি পড়ি কি? সব কোরআন দিয়ে করি। তাহলে সব যদি কোরআন দিয়ে করি, তাহলে দেশটা কোরআন দিয়ে চললে ক্ষতি কি হয় না? ওই যে কালাম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ আছে, উনি 1 গ্রাম ওষুধ দিয়া রুগী বলে ভাই আপনি প্রতিবার খাওয়ার সময় কর্কট দিনকে আঙ্গুল দিয়ে চাপে ধরে এই হাতের দিনকে ধাক্কা দিবেন, 1 2 3 4, কতক্ষণ দেখা। যদি কেউ 10টা ধাক্কা দেয়, একই ঔষধ আরো 200 শক্তি বেড়ে যায়। কালাম কি? তার মানে কি, আপনি যতই ইবাদত করেন, যদি ইসলাম সমাজে না থাকে আপনার শক্তি বাড়বে না। আর আমরা খালি নামাজ পড়ছি, রোজা করছি, আল্লাহ তুই বাঁচা, আল্লাহ আল্লাহকে তুই বাঁচার পথই বুঝিসনি। কথা কোন বারে? বাঁচার পথ হলো কোরআনের আইন। আমি সুদ হারাম, অথচ বাংলাদেশে সুদ চলছে। কি কথা কোন দেখা? আচ্ছা ভাই কোন তো অজু করে যদি কেউ 22 সারে অজু থাকতো, হ্যাঁ মূর্খ মানুষ অজু করে জুম্মার ঢুকবার লেগে সাফরে যখন জুতে হাতত লেছে চুরির ভয়ে ফুস করে বাতাস বাড়াচ্ছে, শব্দ হয়নি, গন্ধ হয়নি। ওই মূর্খ কি ফতুয়া লিবার যায়? ওই বুঝা পারছে কি যেন বাড়ালো, ওই আবার উজু তাকাত গেছে, যার কাছ থেকে উঠে যাচ্ছে করছে ভাই ফিরে লুকা করছে না সমস্যা। ওই কি কয় আমার অজু নাই, কয় ওই আবার উজু করেছে। তাহলে ই জানে যে অজু ছাড়া নামাজ হবে না। রোজা আছি, দুপুরে 1 প্লেট ভাত খেলাম, রোজা থাকবে? কথা কোনে গা? তাহলে আমি নামাজ পড়েছি, নামাজ পড়ার শুরু করছি, ফাতিহা পড়ার পর আমার বেটা করছে আব্বা উত্তর পাড়ার মনসুর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি নামাজের মধ্যে বাবা মনসুর দেরি করে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকছে। আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের, রোজু ভঙ্গের কারণ জানেন, সুদ কবে খাওয়ার কারণে দেওয়ার কারণে ইমান চলে গেছে যমুনা দিয়ে পাড়া মেঘনা নদীর, তুই মাছ দিয়ে ঘুরতেইছু। এই কাছারির খাজনা দেবে দেন, উমর ভাই জমিয়ালা লোক, ওনার যদি 10 বছরের খাজনা বাকি থাকে, কবি 10 বছরের খাজনা বাকি বলছে 51,000, আর আপনার সুদ আছে হলো 13,000, ওটা দিয়ে তারপরে হিসাব হবে। তাহলে জমিয়ালা বলো কারেন্টের বিদ্যুৎ বিল বাকি পড়ছে, করছে বিলম্ব মাসুল সহ, ওরে সুদ লাগে না ভয়ে, তাহলে মানুষ বিদ্যুৎ নিবে না। কথা কোন দেখা? আবার যাই সিসি লোন করছে, ওরও সুদ, বিদ্যুৎ বিল বাকি পড়ছে, ওরও সুদ, জমিয়ালার সুদ, কিস্তির পাটি তো 80। তাহলে আমরা বাংলাদেশের মানুষ সুদের সাগরে জন্মে আছি। তাহলে আমাদের ইমান কি হচ্ছে না? এত বড় অপরাধ পৃথিবীর নাই, 70টা শাখা সুদের, এগুলো দেশে চলিচ্ছে, হজ চলিচ্ছে, উমরা চলিচ্ছে। আবার ওই হজ করবার দেখা করছে ইন্নাল হামদা ওয়ান নিয়ামত লাকা ওয়াল মুলক, নিশ্চয় প্রশংসা তোমার, আর যত নিয়ামত আছে তার ভেতরে তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। হাজিরা মোর্জা ওটা কয় আছে, তুই ভোট দিচ্ছি কাজ মানে বাটাম ফাটাই, এই কথা কোন দেখা? আবার জুম্মার যা হাদিস পড়ছে, হাদিস শুনিচ্ছে ইমাম, ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মানহানা সুলতান আল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ